হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 15 ফেব্রুয়ারি। আজকে এখন ঘড়িতে বাজে 11:30টার মতো। ব্রাহ্মণ আজকে এসেছে গদিকর্ম করে দেওয়ার জন্য। তবে আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে আর বিসর্জন হবে না, বিসর্জন কালকেই হবে। সুতোটা শুধু কেটে দেবে, কারণ তিসাদিনাদের কালকে এক্সাম আছে। তাই আজকে ওরা ওখানে তো বই রেখেছে, বইগুলো নিতে পারবে না সুতো না কেটে দিলে। ব্রাহ্মণ চলে যাওয়ার পরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। মা বাবা তারপরে ডক্টরের কাছে গেছে। আজকে বাবার ডক্টর দেখানোর আছে। আর তিসাতিনাকে এখন নিয়ে আমি ড্রয়িং স্কুলে যাচ্ছি। এই যে বড় সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা তিসাতিনাদের ড্রয়িং স্কুলে যাওয়ার রাস্তাতেই হয়েছে। ওদেরকে ড্রয়িং স্কুলে দিয়ে আসার সময় আমি এই ঠাকুরটা দেখে তারপর বাড়ি পেয়েছি। এটা একটা রাস্তার মধ্যে ঠাকুরটা হয়েছে, তো তার দুদিকে দেওয়াল যেগুলো রয়েছে সেগুলোতে কি সুন্দর একটা আলপনা করেছে, খুব সুন্দর দেখতে লাগছে না? আজ নেক্সট ডে। কালকে তারপরে আর ভিডিও কিছু করিনি। মা বাবা অনেক দেরি করে বাড়ি ফিরেছে, প্রায় ফিরে আসতে আসতে 9টা ওরকম বেজে গেছিলো। আজকে তিসাদিনা সকালে স্কুলে গেছে, মা তিসাদিনাকে নিতে গেছে। কালকে এইসব জামা কাপড়গুলো মা কেচে দিয়েছিল, কিন্তু গোছানো হয়নি, তুলে এনে রেখে দিয়েছিলাম। এখন আমি সেগুলোই সব গুছিয়ে নিচ্ছি। এগুলো সব গুছিয়ে নিই, তারপর সব যেখানে সব যা থাকে, তো শীতের পোশাক তো এখন শীতটা অনেকটাই কমে গেছে, তাই জন্য এগুলো সব গুছিয়ে একবার আমি প্যাকেটে ভরে তুলে দেবো। এই যে সব গোছানো হয়ে গেছে, এরপর সব ব্যাগগুলো বের করব। সেই ব্যাগের মধ্যে আমি একটা একটা করে ভরে তারপর সব তুলে দেবো। কিছু দিব্যেন্দু সোয়েটারও রয়েছে, কিছু তিসাতিনারও রয়েছে। সব ব্যাগেও ভরা হয়ে গেছে। এরপরে আলমারির ওপরের দিকটা তুলে দিই। এখানে ওদের চারজনের মানে দুজনেরই 4টে প্যাকেটে থাকে, সেগুলো এক গাছে রেখে দিই। চলো, সোয়েটারগুলো তো ভরা হয়ে গেল, আলমারিটা এবার বন্ধ করে দিয়ে যাই। এই মুড়ির প্যাকেটটা আগের দিন নিয়ে এসেছিলো, আগের দিন মানে বাবা মা যেদিন সরস্বতী পুজোর আগের দিন এসেছিলো সেই দিনই নিয়ে এসেছিলো। বাট মুড়িগুলো আমার ঢেলে বের করাই হয়নি। আজকে চলো ড্রামে সব ভরে নিই। তিসাতিনা এসে গেলে আবার ওদেরকে খাবার দিতে হবে। আজকে মা বাবার ডাক্তার দেখানোরও আছে, মানে মায়ের ডাক্তার দেখাতে যাওয়ার আছে। তো এসেই মা খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাবে। তোমরা হয়তো সকলেই ভাববে যে যখনই ওর বাবা মা আসে তখনই কি মুড়ি নিয়ে আসে। হ্যাঁ, ঠিকই তাই। মা এখানকার মুড়ি খেতে পারে না, আর আমারও এখন এখানে মুড়ি খেতে ভালো লাগে না, কীরকম একটা বিস্বাদ মতো লাগে। তাই যখন আমার বাবা মা আসে তখনও নিয়ে আসে, এবং আমি যখন শ্বশুরবাড়ি থেকে আসি তখনও ওখান থেকেও মুড়ি নিয়ে আসি। এই যে দুজনেই স্কুল থেকে চলে এসেছে, আর আগে সরস্বতী পুজোর আগে 2টো এক্সাম হয়েছিল, সেই এক্সামগুলো খাতা দিয়ে দিয়েছে। সেই খাতাগুলোই দেখাচ্ছে নেচে নেচে। আর কিছু নোটিশও দিয়েছে, সেগুলো মায়ের ফোন থেকে তুলে নিয়ে এসেছিলো, ওটাই আমাকে এখন দেখাচ্ছিল। এরপর মা হাত পা ধুয়ে নিয়েছে, এবার সবার জন্য খাবার বেড়ে নেবে। খাওয়া দাওয়া করে মা বাবা দুজনেই বেরিয়ে যাবে। লাঞ্চে বানানো হয়েছিল করলা ভাজা, বেগুন ভাজা, আর মাছ দিয়ে আলু, কাঁচকলা, পেঁপে, একটু বিনস দিয়ে ঝোল, আর ওই সবজির টক, বড়ি, আলু, মূলো দিয়ে একটা টক বানানো হয়েছিল। বাবা মা বেরিয়ে যাওয়ার পরে আমি কি কাজ করব বুঝতে পারছিলাম না। তারপর মনে পড়লো এই শাড়িগুলো বাবা নিয়ে এসেছিলো, এগুলো তো আমার গুছিয়ে তোলা হয়নি। তাই এখন যেহেতু মনে পড়লো এই কাজটাই করে নিই। আর পড়াতে এসেছে ওরা, তাই পড়তে বসেছে, তাই আমি এই সুযোগে এই কাজগুলো করে নিই। এখন যেটা কৌটোতে ঢালছি এটা হলো নিমখোল। আমি এখানে নিমখোলটা পাই না। একবার অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সে নিমখোলের বদলে মাটি এসে হাজির হয়েছিল, যার মধ্যে বালি মিক্স করা ছিল। তাই ভরসা করে আর কখনো অনলাইনে অর্ডার দিতে পারি না, তারপর থেকেই বাবাই এনে দেয় আমাকে। এটা একটা 1 কেজির প্যাকেট ছিল। এখন বেশ কয়েক মাস চলে যাবে। তারপর আবার যখন বাড়ি যাব তখন গিয়ে বাবার কাছ থেকে বাবাকে এনে রাখতে বলবো, আমি তারপর গিয়ে নিয়ে আসবো। ওষুধ পাতা কুচি অ আ কেউ বলছিস কেন ল
মা বাবা চলে এসেছে আর মা আজকেও সকালে অনেকগুলো জামা কাপড় কেচেছিল, এগুলো সব তুলে নিয়ে এসেছি, এরপর গুছিয়ে নেব, তারপর রাতে রান্নাটাও করে নেওয়া হবে। আমি ওই ফুলকপি আলু ভাজাটা করেছি আর মা রুটি করে নিয়েছে। তারপর দিব্যেন্দুর আসতে যেহেতু দেরি হচ্ছিল, তাই জন্য মাকে বললাম তুমি ঠাকুরটা বরণ করে দাও আর বাবা তাহলে গিয়ে বিসর্জন করে দিয়ে আসবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। মা বরণ করছে, তিশা শাক বাজাচ্ছে আর টিনা ওই কাঁসর নাকি বলে ওটা বাজাচ্ছে। জন্য দিয়েছিল হেরে যাবে বলে। সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, আসছে বছর আবার এসো। চলো এরপর আমরা ডিনারটা করে নিই। দিব্যেন্দু যদিও এখনও আসেনি, ওর আসতে আরও দেরি হবে। আজ নেক্সট ডে মানে স্যাটারডে, ঘড়িতে এখন বাজে ওই 9টা 10-15। দিব্যেন্দু এখন অফিসে বেরিয়ে যাচ্ছে। আজকে সকালে ও অনেক মাছ কিনে দিয়েছে, কারণ বাবা বলেছিল কিছু ছোট মাছ তাহলে কিনে দিয়ে যেতে, যাতে আমার মা বেছে দিয়ে যেতে পারে, কারণ আমি তো এখন মাছ বাছতে পারবো না, তাই জন্য মা যাতে বেছে ধুয়ে দিয়ে যেতে পারে, সেই জন্য দিব্যেন্দু আজকে এই 3 রকম মাছ নিয়ে এসছে। এখানে যেহেতু 2 রকমই দেখতে পেলে, ট্যাংরা আর পাবদা, আর রুই মাছও নিয়ে এসেছিলো, ওটাও বাইরে থেকে কাটিয়েই নিয়ে এসেছিল। একদম মা ধুয়ে তখন ফ্রিজে ভরে দিয়েছিল, এই দুটোই বাকি ছিল। মাছগুলো বেছে ধুয়ে নিয়ে মা এখন সব কাপড় জামা কাচতে বসেছে। সাথীনা এখনো বাড়ি ফেরেনি, ওরা ক্যারাটে স্কুলে গেছে, বাবা নিতে গেছে ওদেরকে, এখনই মনে হয় আসছে ওরা। বাজারে কিচ্ছু নেই, অনেক কষ্ট একটা ছোট পেয়েছি। ক্যারাটে স্কুল থেকে ফিরে এসে ওরা ফ্রেশ হয়ে নিয়েছে, এরপর মুড়ি দিয়েছি, ওরা একটু মুড়ি খেয়ে নি কার্টুন দেখতে দেখতে। তারপর মাকে হেল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, এখন ওই 2টো মতো বাজে। আমরা এরপর লাঞ্চ করতে বসেছি। এই ট্যাংরা মাছের ঝাল, বেগুন পোস্ত, একটু পুঁই শাকের তরকারি, আর ওই কালকে বলছিলাম না আর সবজির টক হয়েছে, সেই টকটাই আমি একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখাচ্ছি, ওটাও। তোমরা কে কে এই সবজির টক খেয়েছো একটু জানিয়ে তো। জামা কেচেছে আর এইটুকু বেরিয়েছে, আর এটা এইটুকু, এই পাহাড় সমান কাপড় জামাটা তোদের এইটুকু বলে মনে হচ্ছে। মা ওই সব জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিল, ছাদ থেকে তুলে নিয়ে এসছে। মা আর আমি দুজনে মিলে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তারপর ওই একই প্রসেস, জায়গার জিনিস জায়গায় তুলে রাখা। তিশা দিনাদের শাড়িগুলোও ছিল যেগুলো সরস্বতী পুজোর দিন পরেছিল, ওগুলোও তুলে রাখছি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকল। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।